এক পুলিশ কর্মকর্তা তার বুকে পাড়া দিয়ে তারে বলতেছে, তোর আল্লাহ কই এখন? জুলুম করেছ। আরে 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পরিবর্তন হয়েছে, পালা বদল হয়েছে, কারো তো পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছ, তোমরা এই দেশে থাকতে পারো নাই। আমরা প্রতিশোধও নিতে চাই না, প্রতিশোধে বিশ্বাসী না। অন্যায় তো করেছ, জুলুম তো করেছ, পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। অনেক কথা ওলামায়ে কেরামের এটা দায়িত্ব। আমি যখন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলি, আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করে, হুজুর আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনি কেন স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম, আমি এই জন্যই বলি, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। বলে, কোন নির্বাচনে আপনি দায়িত্ব পেয়েছেন? কোন ইলেকশনে আপনি জিতে জনগণের ম্যান্ডেট সংরক্ষণ করেন? আমি বললাম, ইলেকশন তো তখন হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে, প্রতিদ্বন্দ্বী না থাকলে আগেই পাস হয়ে যায়। আরে তো তোমরা ভালো জানো, গত 2টা নির্বাচন এমন বহু কলাগাছ এমপি হয়ে গেছে, বহুত গাঁজাখোর ইয়াবাখোর চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা ইসলাম হেফাজতে কাজ করব, এই দায়িত্ব আমাদের জনগণ দিয়েছে। আমাদের যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ইলেকশন লাগে নাই, সিলেকশনে আমরা দায়িত্ব পেয়েছি। বলি, দায়িত্ব কি আপনাদেরকে সবাই দিয়েছে? আমি বলি, হ্যাঁ সবাই দিয়েছে। কিভাবে হুজুর দিয়েছে? আমি বলি, কেন আপনারা দেখেন না, নির্বাচন আসলে মাথায় টুপি যাদের লেগে যায়, মাথায় পট্টি আর হিজাব যারা পড়ে, নির্বাচনের আগে জনগণকে কি বলে আপনারা শোনেন নাই? জাতির সামনে বক্তৃতা দিতে গেলে বড় জোর গলায় বলতে থাকে, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। এখন কোনটা কোরআন বিরোধী, কোনটা সুন্নাহ বিরোধী, এটা দেখার দায়িত্ব ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, ব্যারিস্টারের, কার? তাহলে এই দায়িত্ব কার? আরো জোরে বলেন, দায়িত্ব কার? আরো জোরে বলেন, দায়িত্ব কার? আর এই দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে, তারপরেও বুঝো নাই। বুঝবার চেষ্টা করো, বুঝবে। এই যে শিবচরের এই মাদ্রাসা জামিয়া মুহাম্মাদিয়া, বাংলাদেশে এমন 10,000 মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা। সরকার 1 টাকা অনুদান দেয় না। এই মাদ্রাসাগুলো সাধারণ জনগণ চালায়, কওম চালায়, জাতি চালায়। এই জন্য এটা কওমি মাদ্রাসা, এই জন্য এটা জাতির মাদ্রাসা। জাতির রিক্সা চালকেরা এই মাদ্রাসায় অনুদান দেয়, জাতির ভ্যান চালকেরা এই মাদ্রাসায় অনুদান দেয়, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, পুলিশ, আর্মি, বিজিবি, প্রত্যেক সদস্যরা এই মাদ্রাসায় অনুদান দেয়। কেন জানেন? কেন কেন কেন? দোকানদার মনে করে, আমি তো দোকানদারিতে ব্যস্ত, এলেম শিখতে পারি নাই, এই মাদ্রাসাগুলো দরকার। আমি এলেম না শিখলেও আমার প্রয়োজনে আমি তাদের কাছ থেকে গাইডলাইন নিব। এই দোকানদার মনে করে, চাকরিজীবী মনে করে, আমি তো এলেম অর্জন করতে পারি নাই, আমি জানি না কোনটা করলে ঈমান থাকবে, কোনটা করলে ঈমান থাকবে না। এখান থেকে যদি আলেম তৈরি হয়, তারা আমাকে বলবে, এটা করো, এটা করা যাবে না, এটা মানো, এটা মানা যাবে না। এর মানে কি? মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, মাদ্রাসা থেকে মুফতি তৈরি হবে, মাদ্রাসা থেকে মুহাদ্দিস তৈরি হবে। তারা দ্বীনের দায়িত্ব পালন করবে, তারা ঈমান হেফাজতের দায়িত্ব পালন করবে, তারা আমল হেফাজতের দায়িত্ব পালন করবে। এই জন্যই তো জনগণ এই মাদ্রাসাগুলো পরিচালনা করে। আর এই জন্যই আমরা বলি, তারা মাদ্রাসা পরিচালনা করে, আমাকে আলেম বানিয়ে এই দায়িত্ব দিয়েছে, ইসলাম হেফাজতে কাজ করবে, এই দায়িত্ব দিয়েছে, ঈমান হেফাজতে কাজ করবে, এই দায়িত্ব দিয়েছে, আমল হেফাজতে কাজ করবে। আমি তো পরিষ্কার বলি, মাদ্রাসার সিলেবাসে হোক আর স্কুলের সিলেবাসে হোক, ও লেভেল হোক, এ লেভেল হোক,
প্রতিষ্ঠান হোক, পাবলিক প্রতিষ্ঠান হোক, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সীমানায় যেখানে যেথায় যে বা যারা ইসলামে আঘাত করবে, কোরআন সুন্নাহয় আঘাত করবে, এমন কোন কাজ করবে, মানুষের ঈমান ধ্বংস হবে, এমন কোন পাঠ্যক্রম সিলেবাস বানাবে, স্কুল কলেজের 2 কোটি শিক্ষার্থীর ঈমান ক্ষতিগ্রস্ত হবে, তারা পত্তলিক হবে, এর বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমার আলেমদের, মাদ্রাসার ছাত্রের, এই মাদ্রাসাওয়ালাদের এই দায়িত্ব জাতি দিয়েছে। আল্লাহর কসম, নারাজ হও, অসন্তুষ্ট হও, জেলে ভরো, ফাঁসি দাও, জীবন থাকতে এই দেহে রক্ত প্রবাহিত হবে যখন ইসলাম মুসলমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। অথচ কোরআন বলছে তোমরা আলেমদের সঙ্গে থাকো, আলেমদের অনুসরণ করো। এই আয়াতের মধ্যে উলুল আমর এর 2টা ব্যাখ্যা আমরা হাদিসে দেখতে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির লিখেছেন উলুল আমর দ্বারা উলামা ফুকাহা উদ্দেশ্য। খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। 3 নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে যাদের অনুসরণ করতে বলা হয়েছে তারা হচ্ছেন আলেম। আলেমের ইতাআত করো, আলেমের অনুসরণ করো। কেন? আলেম আগের 2টা কিতাবুল্লাহ এবং সুন্নাহ সম্পর্কে পারদর্শী। তুমি যদি আলেমের অনুসরণ করো, আলেম কোরআন সুন্নাহর পথে তোমাকে পরিচালিত করবে। আর কেউ যদি মনে করে আমার সঙ্গে আলেম, অর্থাৎ আলেম আমার অনুসরণ করবে, তো তোমার মেমোরি কার্ডে তো কোরআন সুন্নাহ নাই। আলেম যদি তোমার অনুসরণ করে, আলেমও শেষ পর্যন্ত বিপদগামী হবে, তুমিও বিপদগামী হবে। কথা তো অনেক লম্বা, কথা আমি যাব না। যদি এমন হয় তানাজু হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আলেমরা বলছে একটা, জাতির জনগণ বলছে একটা, হতে পারে। যেমন দাওয়াত ও তাবলীগের ময়দানে এখন একটা ঝগড়া চলতেছে। সব আলেম বাংলাদেশের, ওনারা এক কথা বলছেন, আর আমাদের কিছু ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা এক কথা বলছে। হতে পারে ঝগড়াঝাটি, পরস্পরে ঝগড়া হতে পারে। ফাইন তানাযাআতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। মনে রাখবেন, ঝগড়া হলে কি করব? যাও রুজু করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। অর্থাৎ কিতাবুল্লাহ আর সুন্নাহর মাধ্যমে পরস্পর ঝগড়াগুলো, বিবাদগুলো মিটিয়ে ফেলো। কিয়ামত পর্যন্ত পারস্পরিক সম্পর্ক ধরে রাখবার জন্য এই গাইডলাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এখানে তো প্রবলেম আছে, সাধারণ মানুষকে যে কোরআন এবং সুন্নাহর দিকে যেতে বলবো, তারা তো কোরআন সুন্নাহ বুঝে না। সেখানেও তাদের আলেম প্রয়োজন, না হলে তারা কোরআন সুন্নাহর দিকে ধাবিত হতে পারবে না। আলেমের সঙ্গে থাকতেই হবে। ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে, রোগীর এ কথা বলবার অধিকার নাই, এটা দিলেন কেন, এটা কেন দিলেন না। ডাক্তার ফিটা তাকে ফেরত দিয়ে বললো, যাও ডাক্তারের সঙ্গে বিতর্ক করতে এসো না। আর আজকাল সাধারণ মানুষও আলেমের সঙ্গে বিতর্ক করে। দাওয়াত ও তাবলীগের মেহনত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহনত। 40 বছর মেহনত করেও কোন আলেমের সামনে হাঁটু গেড়ে না বসলে কোরআনটাও শুদ্ধ করতে পারবে না। আলেমের সঙ্গে বিতর্ক কি করে করো? উলুল আমরের আরেকটা ব্যাখ্যা আছে। কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, এমন শাসক উদ্দেশ্য। আমি ওলামাদের বলবো, ছাত্রদের বলবো, যুবকদের বলবো, 3 নম্বরে শাসকদের অনুসরণ করো যতক্ষণ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী গাইডলাইন দেয়। হতে পারে কখনো কখনো শাসকদের সঙ্গে
তোমাদের ঝগড়া হয়ে যেতে পারে। এখন শাসকদের সঙ্গে ঝগড়া হলে কি করবে? পলাতক সরকারের মতো আলেমদের ধরে জেলখানায় ভরবে। ওলামায়ে কেরাম অনেক বিষয়ে প্রতিবাদ করেছে, এটা ওলামাদের দায়িত্ব ছিল। শাসকদের করণীয় কি ছিল, আর শাসকদের যারা অনুসারী তাদের করণীয় কি ছিল? শাসক এবং শাসকদের অনুসারী যারা, তাদের করণীয় ছিল ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আলেমদের কথা ভালো লাগে না, যাও আল্লাহ আল্লাহর রাসূলের দিকে যাও। আলেম যদি কোরআন অনুযায়ী কথা বলে থাকে, আলেম যদি সুন্নাহ অনুযায়ী কথা বলে থাকে, তুমি যত বড় শাসক হও না কেন, যত বড় সংগঠন করো না কেন, তোমার শক্তি যত বেশি হোক না কেন, তোমার উচিত হবে আলেমদের কথা মেনে নেওয়া। দেখেন, আমরা লম্বা সময় একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছি, বারবার বুঝাবার চেষ্টা করেছি। দেখো, আমরা কোনো স্বার্থে তোমাদের বিরোধিতা করছি না, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব সরাসরি আল্লাহ আমাদের দিয়েছেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইফক ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। কঠিন কঠিন আয়াত, বড় কঠোর আয়াত ওলামাদের জন্য। জাতি যদি দুর্নীতি অসৎ কাজে লিপ্ত হয়, আলেমরা যদি বাধা না দেয়, তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাবিসা মা কানু ইয়াসনাউন, আলেমদের কঠোর সমালোচনা করেছে। এটা আলেমদের জন্য বড় মন্দ কাজ হবে। কোন নবী সময়ের দাসত্ব করে নাই, কোন ফেরাউনেরও দাসত্ব করে নাই। বিদায় নায়েবে নবী, শাসক যত ক্ষমতাশালী হোক না কেন, কোরআন সুন্নাহর বাইরে কারো দাসত্ব, কারো গোলামি করতে পারে না। আলেমরা আলেমের দায়িত্ব পালন করেছে। তোমরা কি করেছো? আলেমদেরকে জেলে বন্দি করেছো। আমার হাতে আজকে সময় নাই, এই মাদারীপুরের যুবকদেরও জানতে হবে গত 16 বছরে আলেমরা কতটা টর্চার, কতটা জুলুম সহ্য করেছে। গত 16 বছরে আমি 3 দফায় সরকারি মেহমানখানায় ছিলাম। সর্বশেষ 21 থেকে 23, 21-22-23 একটা অংশ। বলবেন হুজুর, আমিও তো জেলে ছিলাম কিছুদিন। আলেমরা কিভাবে জেলে ছিল জানো? আলেমদেরকে হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আলেমকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক একজন আলেম 1.5 মাস 2 মাস রিমান্ড খেটেছে। পানির বোতল দেখলে এখন আমার মনে পড়ে যায়। রিমান্ডে গায়ে থাকা কাপড় ছাড়া আর অন্য কিছু রাখা যেত না। বসে কতক্ষণ কাটাবেন? একটু তো রেস্ট বা ঘুমানোর দরকার হয়। আর শুইলে আপনি খালি ফ্লোরে, মাথার নিচে কিছু দেওয়া লাগে। একটা পানি ভরা বোতল মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমাবার চেষ্টা করতাম। পরে দেখতাম এই যে পানির যে বোতলের মধ্যে র্যাকগুলো আছে, দাগগুলো আছে, এগুলো মাথার মধ্যে বসে যেত। অনেক আলেমকে দৈহিক নির্যাতন করা হয়েছে।